أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। মহিমান্বিত তিনি, যার হাতে রয়েছে সার্বভৌম কর্তৃত্ব, আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তোমাদের পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে কাজের দিক দিয়ে উত্তম। তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। যিনি ৭ আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে। তুমি দয়াময়ের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না। আবার চোখ ফেরাও, কোনো ত্রুটি দেখতে পাও কি? এরপর বারবার দৃষ্টি ফেরাও, তোমার দৃষ্টি ক্লান্ত ও অবসন্ন হয়ে তোমার কাছে ফিরে আসবে। আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজি দ্বারা শোভিত করেছি এবং এগুলোকে শয়তানদের জন্য প্রস্তরাঘাত স্বরূপ করেছি, আর তাদের জন্য জ্বলন্ত আগুনের শাস্তি প্রস্তুত রয়েছে। যারা তাদের প্রতিপালকের সাথে কুফরি করেছে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর তা কতই না নিকৃষ্ট স্থান। যখন তারা সেখানে নিক্ষিপ্ত হবে, তখন তারা তার ভয়ঙ্কর গর্জন শুনবে, আর তা উত্তাল হয়ে উঠবে। প্রায়ই তা ক্রোধে ফেটে পড়বে। যখনই তার মধ্যে কোনো দল নিক্ষিপ্ত হবে, তখন জাহান্নামের রক্ষীরা তাদের জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, হ্যাঁ, সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা মিথ্যাবাদী বলেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি, তোমরা তো শুধু ভ্রান্তিতে আছো। তারা বলবে, যদি আমরা শুনতাম বা বুঝতাম, তাহলে আজ আমরা জাহান্নামের অধিবাসীদের মধ্যে থাকতাম না। ফলে তারা তাদের অপরাধ স্বীকার করবে। অতএব জাহান্নামের অধিবাসীদের ধ্বংসই হল চূড়ান্ত পরিণতি। যারা অদৃশ্য অবস্থায় তাদের প্রতিপালককে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার। তোমরা কি গোপনে কথাবার্তা বললে বা প্রকাশ্যে বললে, তিনি তো অন্তরের খবরও জানেন না। তিনি কি জানবেন না যিনি সৃষ্টি করেছেন? তিনি তো সূক্ষ্মজ্ঞ, সর্বজ্ঞ। তিনি তোমাদের জন্য পৃথিবীকে অনুগত করেছেন, অতএব তোমরা এর বুকে চলাফেরা করো এবং তার প্রদত্ত রিজিক খাও, আর শেষ পর্যন্ত তার কাছেই তোমাদের পুনরুত্থান ঘটবে। তোমরা কি নিশ্চিত যে যিনি আকাশে আছেন, তিনি তোমাদেরকে পৃথিবীর মধ্যে ধ্বংস করে দেবেন না যখন তা কাঁপতে শুরু করবে? নাকি তোমরা নিশ্চিত যে যিনি আকাশে আছেন, তিনি তোমাদের উপর ঝোড়ো পাথর বর্ষণ করবেন না? তখন তোমরা জানতে পারবে আমার সতর্কবার্তার ফলাফল। আর অবশ্যই তাদের পূর্ববর্তী লোকেরাও মিথ্যা প্রতিপন্ন করেছিল। অতঃপর আমার শাস্তি কেমন হয়েছিল? তারা কি তাদের উপরে উড়ন্ত পাখিদের দেখে না, যারা কখনো পাখা মেলে আর কখনো ভাঁজ করে? দয়াময় ছাড়া আর কেউ তাদের ধরে রাখতে পারে না। নিশ্চয়ই তিনি সবকিছু দেখেন। কে সে যে তোমাদেরকে সাহায্য করবে আল্লাহকে ছাড়া? কাফিররা তো শুধু বিভ্রান্তির মধ্যে রয়েছে। কে সে যে তোমাদেরকে রিজিক দেবে যদি আল্লাহ তার রিজিক বন্ধ করে দেন? বরং তারা অবাধ্যতা ও ঘৃণায় লিপ্ত থাকে। তবে কি যে ব্যক্তি মুখ থুবড়ে পড়ে চলাফেরা করে, সেই সঠিক পথে আছে, নাকি সেই সঠিক পথে যে সোজা হয়ে চলে? বলুন, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের জন্য শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ও হৃদয় দিয়েছেন। তবুও তোমরা খুব অল্প কৃতজ্ঞতা প্রকাশ করো। বলুন, তিনিই তোমাদেরকে পৃথিবীতে বিস্তার করেছেন এবং তোমরা তার কাছেই সমবেত হবে। তারা বলে, এ প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে, যদি তোমরা সত্যবাদী হও? বলুন, এ সম্পর্কে জ্ঞান কেবল আল্লাহর কাছে, আর আমি তো এক স্পষ্ট সতর্ককারী মাত্র। যখন তারা তা আসতে দেখবে, তখন অবিশ্বাসীদের মুখমণ্ডল ম্লান হয়ে যাবে এবং বলা হবে, এটাই সে যাকে তোমরা দাবি করতে। বলুন, তোমরা কি চিন্তা করেছ, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গে যারা আছে তাদের ধ্বংস করেন,
অথবা আমাদের প্রতি দয়া করেন, তবে অবিশ্বাসীদের কে রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে? বলুন, তিনি পরম করুণাময়, আমরা তার প্রতি ঈমান এনেছি এবং তার উপরই ভরসা করেছি। সুতরাং শীঘ্রই তোমরা জানতে পারবে কে প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে। বলুন, তোমরা কি চিন্তা করেছ, যদি তোমাদের পানি ভূগর্ভে নেমে যায়, তবে কে তোমাদের জন্য প্রবাহমান পানি এনে দিতে পারবে?